হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আজকে সকালটা শুরু করলাম ফুল বাগান দিয়ে। ছাদে এসেছিলাম, এসে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। আর সকালবেলা ফুল দেখলেই বা ফুলের বাগান দেখলেই মনটা ভালো হয়ে যায়। তারপর মা শরবত করে দিল, শরবত খেয়ে নিলাম। আর বাবা মাছ এনেছিল, 8 কিলো সাইজের কাতলা মাছটা ছিল, সেখান থেকে ওই 5-6 পিস মতন মাছ নিয়ে এসেছিলো বাবা। তাই সেই মাছের ঝোল হয়েছিল আর এঁচোড়ের তরকারি হয়েছিল, তাই জন্য মা এঁচোড় আর আলুটাকে ভাজা করে নিয়েছিল, তারপরে তরকারি করে নিল। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমরা যদি দেখতে চাও তো এক কমেন্ট করে জানাবে, আমি কিন্তু রেসিপিটা শেয়ার করব। হয়ে যেতে মা খাবার দিয়ে দিল, খেয়ে নিলাম। আর এঁচোড়ের তরকারিটা এত সুন্দর হয়েছিল, আমি বললাম মাছ খাবো না, তুমি এঁচোড়ের তরকারিটাই দাও। এত সুন্দর হয়েছিল, আমি টেস্ট করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর এত সুন্দর সেদ্ধ হয়েছে এঁচোড়টা, নরম এঁচোড় ছিল, ছোট এঁচোড়, খুব সুন্দর হয়েছিল। আর ভেন্ডির তরকারিটাও ভালো হয়েছিল, পটল ভাজা দিয়েছিল আর বড়ি ভাজা দিয়েছিল মা। আর এই যে তোমাদের দেখালাম যে এঁচোড়টা এত নরম, খুব সুন্দর। তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে পয়লা বৈশাখের জন্য গণেশ পুজো হচ্ছিল, 3-4 দিন ধরে যেতে পারিনি বৃষ্টির কারণে। আজকের ওয়েদারটা একটু ভালো, তাই গিয়েছিলাম। তারপরে বাড়ি চলে এলাম আরতি দেখে। এসে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি দুটোই। তাই জন্য ভাবলাম ভাগ্যিস তাড়াতাড়ি চলে গেছিলাম, নাহলে আজকেরও ঠাকুরটাকে দেখতে পেতাম না, গণেশ ঠাকুরকে। তাই আরতি দেখে এসেই শুরু হয়ে গেছে বৃষ্টি আর ঝড়। তারপর মা বলল যে গরম গরম পেঁয়াজি করি, চল পেঁয়াজি খাবো। তারপরে মা পেঁয়াজি ভাজা শুরু করে দিল। তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ কারেন্ট যাচ্ছে আর আসছে, তাই জন্য কি শেয়ার করব। আর পেঁয়াজের রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে, তোমরা ব্লগ চ্যানেলে দেখতে পারো, অন্য একটা ব্লগে দেওয়া আছে, দেখতে পারো তোমরা। তারপরে পেঁয়াজি আরও ভাজা হয়ে গেল। ঝড় বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজি খাই আমরা। আর ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।